তোহা হুজুর কেবল আমাদের পার্টির নেতা গো, তৃণমূল পার্টি করে বোকামো বোকামো। তবে একটা পার্টিকে সাপোর্ট করে। আমাদের জন্য, মুসলমানদের জন্য দুনিয়ায় কেউ ভালো নয়, বা কেউ ভালো নয়, খারাপের ভালো, খারাপের ভালো কথা ঠিক না বেটি গো? তো সেই হিসাবে আমার তোহা হুজুর ভাইজান ও যে সমস্ত এলাকায় সব প্রয়োজন দরকার তিনি তার দাবি রাখেন, সরকার সেই হিসাবে কাজ করে যান। আমি তো ইসরায়েল সাহেবে এবছরে বাতি টাতি থেকে অবাক হয়ে গেছি। হ্যাঁ, অন্যান্য সব পার্টি চলে গেছে, একটা নম্প পাওয়া যেত নি, এখনই কিন্তু সব আলোয় আলোকিত হয়ে গেছে, বুঝলেন না? যা وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا। प्यारे हाजिरिन मजलिस, एखुनी मोनायात होबे। सकले बिस्मिल्लाह शरीफेर साथे 11 बार दरूद शरीफ, 10 बार सूरा इखलास कुल हुवल्लाह सूरा और 3 बार सूरा फातिहा शरीफ अलहम्द से तिलावत करुन, पाठ करुन, सब रसानी करे, दुआ खैर मांगा होबे। जे उद्देश्य आज के इफ्तार महफिल दुआर मजलिस कायम करा हयेछिल শেষের দিকে, সমাপ্তর দিকে দোয়া খায়টা হবে। তো আজকে যে ইফতার মজলিস মাহফিল দেখতে লেগেছি, এই ইফতার মাহফিল মজলিস দোয়ার মজলিস সব জায়গায় দেখতে পাওয়া যায় না, সব জায়গায় দেখতে পাওয়া যায় না। আমাদের জনাব শওকত মোল্লা ভাই তিনি উদ্যোগ নিয়ে বা এলাকার যে সমস্ত কি নাম সমবায় শুভ যাক আরও সব আছেন, সবাই মিলে যে ইফতারের মাহফিলটা কায়েম করেছেন মজলিসটা, যেটা পাক্কা শরীয়ত অনুযায়ী, শরীয়ত অনুযায়ী। কারণ আমি যখন দাওয়াত নিয়ে আমি বলে দিয়েছিলাম বাবু ও পার্টি পলিটিক্সের ওসব মজলিসে আমি যাবো নি, পার্টি পলিটিক্সের লোক থাকবে না তা থাকবে, তবে পার্টি পলিটিক্সের জন্য ইফতার মাহফিল ইফতার পার্টি ওতে থাকবে না, সেই হিসাবে দাওয়াতও করেছেন। আর সেটার বহিঃপ্রকাশ সবাই সম্মুখে নিজের চোখে দেখতে লেগেছি। তো যাই হোক, দোয়া খের হবে, দোয়া করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ পাক আমাদের এই ইফতার মাহফিল দোয়ার মজলিসকে আল্লাহ পাক কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। রমজান শরীফ মাস বড় মোতাবারক মাস, বরকতময় পূর্ণ মাস, রহমতের মাস, নাজাতের মাস। তিনটে ভাগ করা হয়েছে, তো একটা ভাগ শেষ রহমতের মাস, এবারে আজ থেকে পড়ে যাবে নাজাতের আপনার গুনাহ মাফির মাগফিরাতের, তারপরে 10 দিন বাদে নাজাতে। যাই হোক, দ্বিতীয় ভাগে আমরা পড়তে লেগেছি, তাই আপনারা হই হট্টগোল না করে যে সমস্ত দোয়া পড়তে বলেছি বলে ওগুলো পড়েন। আমার ছোট ভাই বা ভাতিজা সব ওয়াজ নিষেধ করেছেন সংক্ষেপে সংক্ষেপে, কোরআন থেকে হাদিস থেকে সব বলেছেন মাশাআল্লাহ। এই আপনাদের এখানে দোয়া দরুদ পড়তে বলা হয়েছে না হয়নি বলুন তো, একটু জোরে বলেন না, তাহলে কেউ শুনে উঠতে পারেন না নাকি গো? ও যাক, 11 বার দরুদ শরীফ, 10 বার কুল হুয়াল্লাহ শরীফ আর 3 বার আলহামদুলিল্লাহ শরীফ পড়ে। সবাই তো মাশাআল্লাহ অল্প অল্প রমজান শরীফ বিষয়ে বলেছেন। আমি একটা হাদিসে কুদসি
স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ পাকের কথা বলছি। স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ বলছেন হাদিসে কুদসি, রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছি। এটি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এটি জোরে বলেন না সুবহানাল্লাহ? রোজা আমার জন্য আর আমি আল্লাহ স্বয়ং তার বদলা হচ্ছি। অর্থাৎ রোজাদারেরা তারা আমি আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে বেহেশতে আকাশুল খাস আল্লাহকে দেখবেন কারা? রোজাদারেরা। আর রোজাদারদের জন্য দুইটা বড় খুশি, লিসাইমি ফারহাতানে, ফারহাতুন ইযা আফতারা ওয়া ফারহাতুন ইযা লাকিয়া রাব্বাহু। একটা বড় খুশি হচ্ছে তারা যখন ইফতার নিয়ে সম্মুখে বসে থাকে, আল্লাহর হুকুমের দিকে চেয়ে থাকে যে আল্লাহর বিনা হুকুমে এক ঘট পানি পান করব না। এই অবস্থা থেকে আল্লাহ বড় খুশি হয়ে মালায়েকা ফেরেশতাদের দেখাতে লাগেন, এই মালায়েকা ফেরেশতারা, তোমরা মানা নিষেধ করেছিলে আমার এই বান্দাদের, দেখো আমার বান্দাদের অবস্থা কেন দেখো। আমি তোমাদের বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখো আমার বান্দারা সব নিয়ে বসে আছে, এই শক্তি পাওয়ার দিয়েছি, ইচ্ছা করলেই খেতে পারে কিন্তু না খাবে না, জীবন চলে যাবে, এক ঘট পানি পর্যন্ত পান করবে না। জোরে বলা যাবে না? মালায়েকা ফেরেশতাদের দেখে আমার আল্লাহ খুশি হন। আর একটা বড় খুশি ইফতারদের রোজাদারদের জন্য, সেটা কি? সেটা রোজাদারেরা তারা আল্লাহকে দেখতে পাবে। জান্নাতে বেহেশতে এমন এমন নিয়ামত আল্লাহ রেখেছেন, আল্লাহ স্বয়ং বলছেন যা তোরা চোখে দেখিস না, কানে শুনিস না, অন্তরে কল্পনা করতে পারিস না, এমন এমন নিয়ামত রেখেছি। তার মধ্যে সব থেকে বড় নিয়ামত কি? দিদারে ইলাহি লিকায়ে রাব্বি, আমার আল্লাহকে দেখা। এত বড় নিয়ামত আর হয় না, হবে না, হতে পারে না। সে আল্লাহকে দেখবেন। আকাশুল খাস কারা? এই রোজাদার বান্দারা দেখবেন, রোজাদার বান্দারা দেখবেন। তাই জওয়ান যুবক ছেলে অনেক আমরা আছি, আমাদের এলাকার কথা বলছি, তারা অনেকে রোজা রাখে না, কিন্তু মুরব্বী বাপ মা রোজা রাখে। ছেলেদের খাওয়ার জন্য বাপ মার আবার ব্যবস্থা করে দেয়। মা বাপ তাদের সব মানা নিষেধ করি, ওই সমস্ত জওয়ান যুবকদের জন্য রান্না বান্না করে খাওয়াবেন না। নিজে বাপ হয়ে মা হয়ে নিজে হাতে ছেলেকে হারাম খাওয়ানো হবে, হারাম খাওয়ানো হবে। তাই বলি খবরদার ছেলেরা, জওয়ান যুবকেরা, নামাজ খবরদার, রোজা ছাড়বেন না। যা হবার হয়েছে রোজা ছাড়বেন না। এই সামনে থেকে আবার যে কটা রোজা আছে আল্লাহ আমাদের সকলকে রাখার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাই হোক, পরিশেষে আবার বলতে চাই, এত সুন্দর পরিবেশ, কথা বলেন না। আমাকে অনেকে লোকে বলেছে যে ও যাবেন না পার্টির তরফ থেকে, অমুক তরফ থেকে। পার্টির তরফ থেকে নয়, পার্টির নেতা হয়তো করতে পারে। পার্টির নেতারা কি তারা মুসলমান নয়? পার্টির নেতারা কি তারা কি ইফতার মসজিদ করতে পারে না? ও কিছু কিছু আছে এই ধরনের বক্তব্য রাখে, তারা কিন্তু আবার নিজেরাই করে, তারা আবার নিজেরাই করে। কি বলি বলুন? আর বয়স হয়ে গেছে তো খুব বেশি বলা যায় না, ওপরে থুতু ফেললে সব গায়ে পড়ে। তাই জামানার মর্যাদাতে দাদা হুজুরকে সিলসিলা মুরিদদের বলি, দাদা হুজুর 5 হুজুর চক্ষু বন্ধ করে অনুকরণ করবেন। এরপরে যত হুজুররা আছে, ভাই সাহেব হুজুর, ভাইপো হুজুর, ভাতিজা হুজুর, ভাগনা হুজুর, ভাইজান হুজুর, মামা হুজুর, ভাগনা হুজুর, নাতি হুজুর, মুতা হুজুর, শ্বশুর হুজুর, জামাই হুজুর, হুজুর, বোনাই হুজুর, এখন হুজুরের ছাই লাভ। এরা যে সমস্ত কথাবার্তা বলবেন, চক্ষু বন্ধ করে অনুকরণ করব না। ইসমাইল হুজুর যে কথা বলছেন, দাদা হুজুর 5 হুজুর বলেছেন, হ্যাঁ করেন, আর না কেটে পড়েন। বেশ মজবুত হন ইনশাআল্লাহ, দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না, আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না। কথাটা আমি বলছি না, আমার আব্বাজান আলা হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমাকে নিজে বলেছেন, বাবা তোমার দাদা সিলসিলাকে আল্লাহ এত বড় নিয়ামত করেছেন, আমাদের দুনিয়াতেও কোনো অসুবিধা হবে না, আর আখিরাতেও কোনো অসুবিধা হবে না। সেই সিলসিলা মুরিদ মজবুত হন।
যে যা পড়েছেন সকলে আমাকে উকিল করুন। আসুন আজকে রমজান শরীফ মাসে এই ইফতারের সময়তে আল্লাহ পাকের দরবারে যে যার নিজের গুনাহ দিকে খেয়াল করে তওবা করুন। বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে জোরে বিসমিল্লাহির রহমানির রহিম। আয় আল্লাহ তাআলা, আমি तमाम गुनाह হইতে তওবা করতেছি। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুরিদ আমরা সবাই আছি, কি গো আছি না নাই গো? আমরা কার সিলসিলা মুরিদ? এটা জোরে বলেন কার? দাদা হুজুরের সিলসিলা মুরিদ। বাস বোকামো। তবে একটা পার্টিকে সাপোর্ট করে, আমাদের জন্য মুসলমানদের জন্য দুনিয়ায় কেউ ভালো নাই বা কেউ ভালো নয়। খারাপের ভালো, খারাপের ভালো কথা লিখো। তো সেই হিসাবে আমার তাওয়াহুজুর ভাইজান ও যে সমস্ত এলাকায় সব প্রয়োজন দরকার তিনি তার দাবি রাখেন, সরকার সেই হিসাবে কাজ করে যান। আমি তো ইসরায়েল সাহেবে এবছরে বাতি টাতি থেকে অবাক হয়ে গেছি। হ্যাঁ, অন্যান্য সব পার্টি চলে গেছে, একটা নম্ফ পাওয়া যেত নি, এখনই কিন্তু সব আলোয় আলোকিত হয়ে গেছে, বুঝলেন না? যাই হোক, অত দরকার নেই। হ্যাঁ, 2 মিনিট আগে 2 মিনিট আগে তো মনে হয়ে যাবে, তো 2 মিনিটের মতন হয়ে যাবে। আল্লাহুম্মা আমিন। যাকে যে আমাদের পড়া হয়েছে করা হয়েছে হালাল মাল থেকে ভুল তো মাফ করে দেবেন, দয়া করে সওয়াব দান করবেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক দরবারে পৌঁছে দেবেন আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাহহারাত ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা, হযরত কুলসুম রাদিয়াল্লাহু তাআলা, হযরত রুকিয়া রাদিয়াল্লাহু, হযরত ইব্রাহিম তাইয়্যিব তাহের কাসিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। আমার রাসূলুল্লাহর পাক কলিজার টুকরাগণ হুজুর দিকের পাক দরবারে সওয়াব করো। तमाम नबी से के सोल सोल जंगा हो जंग चार साहब और चार इमाम सर प्राण पीर दस के दर तमाम बुनियाद फुरफुरा शरीफ मुसलमान আমাদের দাদা হুজুরের পাক দরবারে সওয়াব করো না। হ্যাঁ, আমার বড় হুজুরের মেয়েরা হুজুরের সেইরা হুজুরের নওয়া হুজুরের আব্বাজান, ছোট হুজুরের করে পাক দরবারে সওয়াব করো। আমার আম্মাজান, সকল আম্মাজান, আমার দাদি আম্মাজান, সকল দাদি ভাই বোন আত্মীয় চেঁচে সকল यहाँ तक ফুরফুরা সেবে জমিনের বুকে যত মুমিন সকল আল্লাহ আশপাশে এলাকা থেকে যত আমরা এসে বসে আছি আমাদের সকলের মা বাপ, নানাজান, নানিজান, দাদুজান, দাদিজান, আবাস দাদের পাকে সব আমাদের সকলের গ্রামে আশপাশে যত মুমিন মুসলিম সকলের পাকে কুল মুমিন মুসলিম ইমানদার সকল আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমার সকাতের ভাই আরও সব ভাইরা সবাই সব এই ইফতার মজলিস মাহফিল করেছেন, আল্লাহ তাদের সকলের নেক নেক দোয়া আল্লাহ আপনি দয়া করে কবুল করলেন। আল্লাহ যেমন একসাথে আমাদের বসিয়েছেন এই বেহেশতের বাগানে, জান্নাতের বাগানে, দাঁতে যান চা যান হুজুরের সঙ্গে সাথে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামান ধরে জান্নাতুল ফেরদাউস আমাদের এইভাবে একসঙ্গে জায়গা দান করবেন। আল্লাহ জিন্দা মুর্দা উভয়কে আমাদের যখন যেখানে রাখবেন সুখে শান্তি সুখে রাখবেন। আল্লাহ ইমান ইজ্জতের সঙ্গে বাঁচিয়ে রাখবেন, আর ইমান ইজ্জতের সঙ্গে আসনের মহদান সারা বিশ্বের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন, আর ভারতবর্ষের বাংলার গুনাহগার মুসলমান আমাদেরকে হেফাজত করুন, নানান চক্রান্ত সমস্ত চক্রান্ত আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রব্বুল আলামিন, আয় আল্লাহ আজকে মাহফিলে জলসায় ইফতার মজলিসে দুয়ার মজলিসে এসেছেন, আল্লাহ যে যা নিয়তে এসেছেন সকলের নেক নিয়ত নেক উদ্দেশ্য আশাকে আপনি কবুল করলেন। আল্লাহ পাক দরবারে শেষ আর দোয়া আশা মরণের সময়, মৃত্যুর সময়, মওতের সময় আপনার মহাবানী কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালেমা পাক পড়ে যেন আমাদের সকলের আসানির সাথে মত হয়। আল্লাহ আল্লাহ তাআলা আপনার হাবিব পাকের কদম সলায়, আপনার হাবিব পাকের খাতিরে, আপনার হাবিব পাকের তোফাল বরকত আল্লাহ আমাদের দোয়াকে আপনি মেহরবানি করে রহমতকে দয়া করে কবুল করেন। আল্লাহ এই কবুল করনে ওয়ালা ইয়া আল্লাহ সকল দরুদ পড়ুন। আল্লাহ صلی علی سیدنا مولانا محمد وعلى آل سیدنا
যে পথে চলিলে আল্লাহ পাইব তোমায়, সে পথে চালাও আল্লাহ হইয়া সয়। যে পথে চলিলে আল্লাহ দেখিব তোমায়, সে পথে চালাও আল্লাহ সততায় আমায়। আমাদিগের হাবিব নবী পেয়ারা তোমার, তোমার দাওয়াতে যায় যেন সঙ্গেতে তার, সে দাওয়াত খাস মাত্র আল্লাহ তোমার দিদার। এই ভিক্ষা চাই আমরা হুজুরে আপনার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। দেখেন আজান হয়নি এখন, দাঁড়ান, কমিট বাকি আছে, আর 1 মিনিট বাকি আছে। আমার ঘড়ি অনুযায়ী আর 1 মিনিট বাকি আছে আজান দেবার সময়, আর 1 মিনিট বাকি আছে। আজকে 49 তো, হ্যাঁ, কে আজান দেবে? কে তুমি দেবে? হ্যাঁ।